নমস্কার, আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে। আজ এমন একজনের কথা বলবো যাকে এই জেনারেশনের ছেলেমেয়েরা কেউ মানে নিজের আইডল, কেউ মানে লেজেন্ড হিসেবে। মৃত্যু হওয়ার পরেও নিজের গানে তার প্রিয় ভক্তদের মনে বেঁচে আছেন তিনি। 2022 সালের 29শে মে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল মুসেওয়ালার। 2 বছর পর এলো নতুন সদস্য। বলিউড বলছে ঘরের ছেলে ঘরে ফিরে এলো। চিকিৎসা বিজ্ঞানের মতে আইডিএফ পদ্ধতিতে 58 বছরে পুত্র সন্তানের জন্ম দিলেন প্রয়াত জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা শুভদীপ সিং। সিদ্ধু ওরফে সিদ্ধু মুসেওয়ালার মা চরণ কৌর নবজাতককে কোলে নিয়ে ছবি দিয়েছেন বাবা বলকৌর সিং। সিধুর মায়ের বয়স 58, বাবার বয়স 60। ছেলের শোক ভুলতে দ্বিতীয়বার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুসেওয়ালা দম্পতি। সকলের সঙ্গে খুশির খবর করে নিয়েছেন বলকৌর সিং। ইনস্টাগ্রামের পোস্টে তার লেখায় আবেগের ঝড় উঠেছে, জানিয়েছেন সকলে সুস্থ আছেন। রবিবার সকালে ছেলে কোলে সিধুর মা বাবা ছবি দেন, তাদের সামনে কেক রাখা। একই সঙ্গে বলকৌরের বার্তা, শুভদীপকে ভালোবাসেন এমন লক্ষ লক্ষ অনুরাগীর আশীর্বাদ শুভর ছোট ভাইকেও আমাদের কাছে পাঠিয়েছেন। মা এবং সন্তান সুস্থ রয়েছে। আপনাদের সকলের ভালোবাসা, সমর্থন এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞ। মৃত ছেলের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর ভাগ করে নিয়েছেন তারা। এও জানান অনুরাগীরা যেন কোনো গুঞ্জনে কান না দেন। আগামী দিনে যা ঘটবে সবটাই সিধুর মা বাবা প্রকাশ্যে আনবেন। 2022 সালে মানসা থেকে কংগ্রেসের হয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়েন সিধু, কিন্তু জিততে পারেননি। ওই বছরের 29শে মে মানসা জেলার চাউহারকে গ্রামে গুলিতে খুন হন সিধু মুসেওয়ালা। সন্তানের মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারেননি বাবা মা। শুভাকাঙ্ক্ষীরা বলছেন অবশেষে মুখে হাসি ফুটলো তাদের।